লাস্ট ভিডিও বানিয়েছিলাম ডিসেম্বর 2024-এ, আর আজ 5ই জুন 2025। অনেক দিন হয়ে গেল, বিভিন্ন কারণে ইউটিউবে কোনো রকম ভিডিও ছাড়া হয়নি। আজ ভাবলাম যে একটা ভিডিও বানিয়েই ফেলি। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। এখানে আমরা যে টেকনিক্যাল চার্টটি দেখছি, এটি নিফটির ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট। এখানে দুটো ইন্ডিকেটর লাগানো আছে, একটি বোলিঙ্গার ব্যান্ড RSI আর একটি 52 উইক হাই এন্ড 52 উইক লো। এখানে বোলিঙ্গার ব্যান্ড RSI এখানে আমরা যেখানে যেখানে গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জায়গা থেকে এখানে একটা আপ মুভ আমরা দেখতে পেয়েছিলাম। আবার ঠিক একইভাবে যেখানে যেখানে রেড সিগন্যাল জেনারেট হয়েছিল, সেখান থেকে মার্কেট নিচের দিকে আসা শুরু করে দিয়েছিল। তো লেটেস্ট এখানেও একটা রেড সিগন্যাল জেনারেট হয়েছে, যেখান থেকে মার্কেট আর উপরে যেতে পারেনি, মার্কেট এখনো নিচেই আছে। আমি যদি লাস্ট ভিডিওটির কথা বলে থাকি, আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম মোটামুটি এই লেভেলটি পর্যন্ত আমি ভিডিও বানিয়েছিলাম, যেখান থেকে একটা আপ মুভ হয়েছিল। কিন্তু এই লেভেলটি এখানে যখনই ব্রেক করে দিয়েছে, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে চলে গেছিল। এখানে লাস্ট হাই ব্রেক করতে পারেনি। এখানে লাস্ট হাই তৈরি করার পর এটি ব্রেক করতে পারেনি। এই লাস্ট হাইটিকেও এখানে ব্রেক করতে পারেনি। তারপর এই লাস্ট হাইটিকে ব্রেক করে দেওয়ার পর এখন কিন্তু মার্কেট আপ ট্রেন্ডেই আছে, কিন্তু এখানে বেশ কিছুদিন ধরে একই জায়গায় ঘোরাফেরা করছে। এখন প্রশ্ন হলো, নিফটি সামনের দিনে কোন দিকে যাবে? আমি যদি সহজ ভাষায় বলি, তো নিফটি যেহেতু আপ ট্রেন্ড, মার্কেট উপরেই যাবে। কিন্তু এখানে আমরা ছোট ছোট সুইং হাই এন্ড ছোট ছোট সুইং লো গুলোকে ফলো করব। আমি যদি এখানে দেখি, আর একটু জুম ইন করে নেওয়ার পর এখানে দেখুন, এটি একটি সুইং হাই, তারপর নিচে আসার পর আবার একটি সুইং হাই তৈরি করে দিয়েছে, আবার সুইং লো এখানে তৈরি করে দিয়েছে, তারপর আবার উপরে গিয়ে আবার এখানে নিচে। তার মানে এটি একটি সুইং লো, এটি একটি সুইং লো, এটি একটি সুইং হাই, আর এটি একটি সুইং হাই। এখন কিন্তু নিফটি উপরের দিকে যাওয়া শুরু করেছে। এখন যদি এই লাস্ট হাইটিকে নিফটি ব্রেক করতে না পারে, তার মানে যদি নিফটি এখান থেকে পিছনে ফিরে আসে, তার মানে এখান থেকে আরো নিচে আসার সম্ভাবনা আছে। কিন্তু যদি এই হাইটিকে ব্রেক করে দেয়, তো সম্ভাবনাটা থেকেই গেল উপরের দিকে। আমরা এই ছোট ছোট বিষয়গুলোকে ফলো করেই মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করে নিতে পারি। এখানে একটি সিগন্যাল জেনারেট হয়েছে, তার মানে গ্রিন সিগন্যাল। এখানেও গ্রিন সিগন্যাল জেনারেট হয়েছিল, এখান থেকে আপ মুভ দিয়েছিল। আমি যদি এই স্টকের আরেকটু পিছনে যাই, আর একটু জুম আউট করে এখানে আমি যতগুলো গ্রিন সিগন্যাল জেনারেট হয়েছিল, আমি যদি সবগুলোকে ফলো করি, এখান থেকে সোজা একটা আপ মুভ হয়েছিল, এখান থেকেও আপ মুভ হয়েছিল, এখান থেকেও আপ মুভ হয়েছিল, এখান থেকেও আপ মুভ হয়েছিল। মানে আমি যদি এখানে 2023 থেকে ফলো করি, 2023 থেকে যতগুলো গ্রিন সিগন্যাল জেনারেট হয়েছিল, সবগুলো থেকেই মোটামুটি আপ মুভ আমরা দেখতে পেয়েছি। ঠিক একইভাবে এখান থেকেও আপ মুভ হবে এরকম কোনো গ্যারান্টি নেই, তবে একটা সম্ভাবনা আছে আপ মুভ হওয়ার। শুধু ইন্ডিকেটরের উপর ভরসা করে নয়, আমি যদি এখানে স্টকটির টেকনিক্যাল চার্ট ফলো করি, এখানে দেখুন স্টকটি সোজা উপরে গিয়ে একটা সুইং লো তৈরি করেছে। ঠিক এই সুইং লোর আশেপাশে এসেই স্টকটি এখানে একটা সিগন্যাল জেনারেট করে দিয়েছে। যদি স্টকটি এখানে সাপোর্ট নিয়ে একটা আপ মুভ দেয়, দিতেই পারে। আবার যদি এই সাপোর্টটিকে ব্রেক করে দেয়, তো এখানে একটা ভালো রকম ডাউন মুভ হতে পারে। তাই এটি আমার কোনোভাবেই রিকমেন্ডেশন নয়, শুধুমাত্র লার্নিং পারপোজ স্টকটিকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।